নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। জলপাইগুড়িতে গভীর রাতে 5টি বাড়িতে চলে দুঃসাহসিক চুরির অভিযান। গরুমারা জঙ্গল যাবার পথে পর্যটকদের সামনে দেখা দিল কিং কোবরার। জলপাইগুড়িতে রাতের অন্ধকারে পরপর 5টি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। আপাতত পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে। ঠিক যেন শিথিল চোরের কীর্তি, এক রাতে পরপর 5টি বাড়িতে চুরি। গভীর রাতে চোরের দল হলদিবাড়ি ব্লকের পয়ামারি অঞ্চলের 200 বিঘা এলাকায় পরপর 4টি বাড়িতে জল তোলার বৈদ্যুতিক পাম্প মেশিন নিয়ে চম্পট দেয়। আর পাশের একটি বাড়িতে শীত কাটলেও সেই বাড়ির একজনের ঘুম ভেঙে যাওয়ায় সেই বাড়ি থেকে কোনো কিছু নিতে পারেনি। কালকে রাতে আমরা 10টার সময় খাওয়া দাওয়া করে ঘুমাইছি। আজকে সকালে উঠে দেখতেছি এই ঘরের শীত কেটে আমার ভাগ্নি আসছে আমাদের বাড়িতে। ভাগ্নির মোবাইলটা চুরি হয়ে গেছে। ঘরে আরো অনেক কিছু ছিল, কিছু নেয়নি। সাইকেল ছিল, গরু ছিল, ছাগল ছিল, ওগুলো কিছু নেয়নি, শুধু মোবাইলটাই নিয়ে গেছে। কখন হতে পারে এই ঘটনা? এটা আনুমানিক 10টার পরে আমরা খাওয়া দাওয়া করছি। আমি তো মোবাইল দেখলাম 11:30 পর্যন্ত। এটা 12টা, মোটামুটি 12টার পরেরই ঘটনা হবে হয়তো। এছাড়া পয়ামারি বাজার সংলগ্ন গাংডোবা এলাকায় সনজিৎ রায়ের বাড়িতে শীত কেটে একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এর আগে এলাকায় এমনভাবে কোনো চুরির ঘটনা ঘটেনি, তাই হঠাৎ করে এক রাতে পরপর 5টি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অনুমান কোনো বহিরাগত শীতের চোরের দল এমন ঘটনা ঘটিয়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলি সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন, ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরে এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। ন্যূনতম সাধ্যের মধ্যে উন্নত পরিকাঠামোযুক্ত অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে মানুষকে সুপরিষেবা দিয়ে চলেছে বর্তমানের সান হসপিটাল। এখানে রাজ্য সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগও রয়েছে। সান হসপিটাল, যা বর্ধমানের অন্যতম এক সেরা চিকিৎসা প্রতিষ্ঠান, যেখানে রয়েছে স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসার সুযোগ
এমনকি ডায়াগনস্টিক বিভাগের সমস্ত রকম পরিষেবা পাওয়া যায়। স্যার, প্রথমেই আমি আপনার কাছ থেকে জেনে নেব সান হসপিটাল প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? 2013 সালের 6ই ফেব্রুয়ারি স্টার্ট হয়েছে। এখানে পেশেন্টরা কোথা থেকে আসছেন? এখানে মূলত পেশেন্ট হচ্ছে বর্ধমান জেলা, বীরভূম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং আসামের পেশেন্ট এখানে মূলত আসে। মুর্শিদাবাদ, যত আমার এখানে পাশাপাশি জেলা আছে, সমস্ত জেলা থেকেই আমাদের এখানে পেশেন্ট আছে। স্যার, এখানে মূলত কী কী ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে? সান হসপিটাল মূলত হচ্ছে মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে সমস্ত ধরনের ট্রিটমেন্ট হয় এবং বর্ধমানের সেরা সেরা মানে চিকিৎসার জায়গা হচ্ছে সান হসপিটাল। স্যার, এই জায়গাতেই আসবো যে বর্ধমানে আরও অনেক নার্সিংহোম অ্যান্ড হসপিটাল রয়েছে, তাদের মধ্যে থেকে সান হসপিটালের মেন ডিফারেন্স কী? ডিফারেন্স হচ্ছে এখানে স্বল্প মূল্যে এবং অত্যাধুনিক পরিষেবাটা দেওয়া হয়, অত্যাধুনিক চিকিৎসাটা দেওয়া হয়। সেই জন্য মানুষ এখানে আমাদের মূলত পরিষেবা এবং সুচিকিৎসার জন্য এখানে আসে এবং সেই জন্য এমন কোনো বিভাগ নেই যে আমাদের এখানে নেই, এবং যে বিভাগগুলো আমাদের এখানে আছে অন্যান্য হসপিটালে সেই বিভাগগুলো সব নেই। আমাদের এখানে আপনি কার্ডিওলজি থেকে শুরু করে গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে শুরু করে ইউরোলজি, অঙ্কোলজি, মেডিসিন, চেস্ট বিভাগ, প্রতিটা বিভাগ, অপথ্যালমোলজি, ডেন্টাল পর্যন্ত আমাদের এখানে আছে, ডার্মাটোলজি। তারপর আমাদের এখানে টোটাল ডায়াগনস্টিক সেন্টার আছে। সব একই ছাতার তলায় আসলে সব পেয়ে যাচ্ছে। এবং বর্ধমানের সব থেকে বড় যেটা পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, যেখানে প্রতিদিন প্রায় 56 ডাক্তার ওপিডি করেন, সেটা হচ্ছে সেবা পলিক্লিনিক। তারপর আমাদের যেটা হচ্ছে সান হসপিটাল ইউনিট 2। এই যে আমাদের একটা টোটাল মেডিকেল সিস্টেমটা একই জায়গায় এলে কোনো পেশেন্টকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়তে হলে চিকিৎসা পাবো কিনা। আমাদের এখানেও যদি আবার কোনো চিকিৎসা দেখলাম যে আমাদের এখানে করা সম্ভব নয়, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে, সেটা কলকাতা হোক বা সাউথের কোনো জায়গায় হোক, আমরা পেশেন্টটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের পিছনে পড়ে থাকি যে সেই পেশেন্টকে কি করে সুস্থতা দেওয়া যায়। এই ভরসা থেকেই মানুষ আসে, তো ওইখানে গেলে অন্তত আমরা একটা সুচিকিৎসা পাবো। স্যার, আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? ইনফ্রাস্ট্রাকচারের উপরে তো আমাদের সব থেকে বেশি নজরদারি, যে আমরা যেমন স্টেরিলাইজেশনের ক্ষেত্রে, ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যে এটা কন্ট্রোল করি, সেটা বর্ধমান কেন বহু জায়গাতেই সেটা হয় না। মূলত অর্থোপেডিক হাব হচ্ছে সান হসপিটাল, নিউরো সার্জারির হাব হচ্ছে সান হসপিটাল। আমরা প্রচুর অর্থোপেডিক সার্জারি করি, যেখানে 0% টলারেন্ট হচ্ছে আমাদের ইনফেকশন, এবং আমরা প্লাস্টিক সার্জারি পর্যন্ত করি, যেগুলোতে সব থেকে বেশি ইনফেকশন হয় বিভিন্ন জায়গায়। কিন্তু সান হসপিটালে কোনো ইনফেকশন হয়েছে কোনো খবর পাবেন না। এইরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করে রেখেছি, যে আমাদের কাছে মূলত পেশেন্ট পরিষেবাটা প্রধান, এবং সেক্ষেত্রে তাদের জন্য যা যা স্টেরিলাইজেশন মেনটেন করা সেটা আমরা করি। এবং তাদেরকে পেশেন্ট ভর্তি হলে তাদেরকে পুষ্টিকর খাদ্য দেওয়া থেকে শুরু করে সব কিছুই আমরা দিই। এবং আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তার যে স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পেতেও আমরা একদম মানে জিরো অভিযোগে কাজ করছি 2017 সাল থেকে, যেটা একমাত্র হসপিটাল ওয়েস্ট বেঙ্গলের বুকে সান হসপিটাল, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, না পেশেন্ট পার্টি না সরকারি। স্যার, আগামী দিনে আপনার সান হসপিটালকে নিয়ে আর কি পরিকল্পনা রয়েছে? সান হসপিটাল ইউনিট 2 খোসবাগানের বুকে বর্ধমানের মধ্যে সব থেকে অত্যাধুনিক হসপিটাল সান হসপিটাল ইউনিট 2 করেছি। সেখানে যে যন্ত্রপাতিগুলো আমরা নিয়ে এসেছি, যে ল্যাপ্রোস্কোপিক যে সার্জারি, মাইক্রো সার্জারি, গল ব্লাডার করতে বা হিস্টেক্টমি করতে যে মেশিনের প্রয়োজন হয়, সেই মেশিন হচ্ছে বিশ্বের অন্যতম একটি মেশিন, স্ট্রাইকার কোম্পানির 4K মেশিন দ্বারা আমরা ল্যাব সার্জারি, মাইক্রো সার্জারি করছি। এবং অর্থোপেডিক স্পাইন সার্জারি করতে যে সব থেকে সিয়ামের প্রয়োজন হয়, সিয়াম সব থেকে উন্নত মানের সিয়াম, ওর উপরে আরও কোনো সিয়াম নেই, সেই সিয়ামটা আমরা ডিজিটালের একদম মানে আপ টু ডেট মডেল নিয়ে আমরা কাজ করছি সান হসপিটাল এই ইউনিট 2-তে, সেটা আছে এবং আমাদের এখানেও আছে। সেই জন্য আমরা আধুনিক যন্ত্রপাতির সঙ্গে পরিষেবার মানটা কতটা উন্নত করা যায়
প্রতিনিয়ত তার চেষ্টা করছি। সেই জন্য অবিশ্বাস্য কম খরচেও এখানে কোনো মিডিয়েটের নেই। সান হসপিটাল বা সেবা পলিক্লিনিকের একটাই সব থেকে গুডিল যে এখন সবাই বলছে যে স্বাস্থ্যক্ষেত্রে দালাল রাজ, কিন্তু সান হসপিটালে দালাল বা এজেন্ট শ্রেণীরা আসতে ভয় পায়, কারণ আমাদের এখানে কোনো মিডিয়েটর নেই। ডাইরেক্ট আমাদের ম্যানেজমেন্ট বা ডাইরেক্টরের সঙ্গে পেশেন্ট পার্টিদের ডাইরেক্ট যোগাযোগ ফোন করে বা জানেন সান হসপিটালে গেলে আমাদের এই চিকিৎসাটা হবে। কোনো মিডিয়েটর এখানে ঢুকতেও পারে না, প্রয়োজন হয় না। তবে কি আমরা বলতেই পারি যে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করার লক্ষ্যে আজকে আপনি এই প্রতিষ্ঠান তৈরি করেছেন, এটাই তো এই চিন্তা ভাবনা থেকে? এটাই মূল মোটো, যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে সরকারের সঙ্গে সহযোগিতায় আমরা আমাদের প্রতিষ্ঠানকে শ্রীবৃদ্ধি করছি। স্যার, এর পাশাপাশি জেনে নেব যে আপনার প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন রয়েছে, তো যদি সেই ব্যাপারে আমাদের দর্শক বন্ধুদের আপনি কিছু বলেন। প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন এটা একটা সম্মানের একটা জায়গা। নার্সিং মালিকদের মধ্যে একটা বৈরিতা, একজনের সঙ্গে একজনের মূলত যে একটা হিংসার সম্পর্ক, একটা নার্সিংয়ের মালিক একটা নার্সিংয়ের মালিককে হিংসা করতো, তাদের মধ্যে বন্ধুত্ব ভাব ছিল না। যে সারা রাজ্যে একটা ব্যাপক উন্মাদনা তৈরি হয় যে নার্সিং মালিকদের কোনোদিন সংগঠন ছিল না, এখন একটা সংগঠন হয়েছে, সেখানে দুঃখ দুর্দশার কথা বলার একটা জায়গা হয়েছে। নার্সিংহোমের মালিক নার্সিংহোমের মালিককে শত্রু ভাববে না, বন্ধু ভাববে। শতাধিক শয্যা বিশিষ্ট এই প্রতিষ্ঠানে পেশেন্টদের জন্য ক্যাশলেস পরিষেবার সুবন্দোবস্ত রয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্ণধার আলাজউদ্দিন প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের একজন চেয়ারম্যান। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সাধারণ মানুষ নার্সিং হোম মালিকদের যে কোনো রকম অসুবিধার কথা জানাতে সক্ষম হচ্ছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, বর্ধমান। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9775972567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি ডিফারেন্ট টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। ডুয়ার্সের জঙ্গলে যেতে গিয়ে এবার পর্যটকদের কাছে দেখা দিল এক বিশালাকার কিংকোবরা সাপ, যা দেখে কিছুটা শিউরে উঠলেন পর্যটকবৃন্দ। ডুয়ার্সের জঙ্গল মানে রোমাঞ্চকর, আর এই রোমাঞ্চের খোঁজেই দেশ বিদেশের পর্যটকেরা ছুটে আসেন।
যাদের টানে এই ছুটে আসা সেই বন্যপ্রাণও বেশিরভাগ সময় নিরাশ করে না। যেমনটা ঘটেছে গরুমারা জঙ্গলের বুক চিরে যাওয়া লাটাগুড়ির চালসা সড়কে। এদিন গাড়ি ছোটাছুটির মাঝে বৃষ্টি থামতেই বেশ কিছুটা ধীর গতিতে জঙ্গলে এপার ওপার করে পর্যটকদের কাছে নিজের অস্তিত্বের প্রমাণ রাখতে দেখা গেল বিশালাকার এই কিং কোবরা সাপটিকে। ইন্ডিয়ান প্রাইম টাইম, আলিপুরদুয়ার। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে ফিরে আসবো। নমস্কার।